हर हर महादेव बंधुरा शुभ सकाल। आज छिलो श्रावण मासे प्रथम सोमवार। आज छिलो बाबार माथाय जल ढालार दिन। ताई सकाल सकाल उठे स्नान करे रेडी हये बसे पड़लाम पुजोर सब आयोजन करार जन्य। सबार फार्स्टे बाबार माथाय ढालार जन्य तो पंचामृत रेडी करतेई हबे। और पंचामृतते की दिएछि सेटाई तोमादेर साथे शेयर करछि। फार्स्टे दूध दिएछि, खाँटी गरुर दूध तो एखन पाওয়াই যায় না, তাই প্যাকেট দুধই দিয়েছি বলতে গেলে। গ্রামের দিক ছাড়া তো খাঁটি গরুর দুধ পাওয়া যাবে না। তারপর টক দই দিয়েছি, একটু গঙ্গা জল দিয়েছি। গঙ্গা জলটা তো দিতেই হবে শুদ্ধ করার জন্য। তারপর দিয়েছি একটু মধু, তারপর দিয়েছি ঘি, আর সবার লাস্টে দিয়েছি মিছরি। আপনারা চিনিও দিতে পারেন। মোট কথা হচ্ছে শর্করা জাতীয় জিনিস পঞ্চামৃতের মধ্যে মেশাতে হবে। আপনারা পঞ্চামৃত নাও বানাতে পারেন। আপনারা দুধের মধ্যে ডাবের জল, গঙ্গা জল মিশিয়েও বাবার মাথায় অর্পণ করতে পারেন। আমি এটা একসাথে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে এক এক করেও বাবাকে এগুলো অর্পণ করে বাবার অভিষেক করতে পারেন। এরপর আমি ফুলের থালাটা সাজিয়ে নিচ্ছিলাম, যাতে ছিল একটা আকন্দ ফুলের মালা, একটা ধুতরা ফুল, 3টে নীলকণ্ঠ ফুল, 3টে বেলপাতা। বেলপাতাগুলো অবশ্যই কিন্তু আপনারা নিখুঁত নেবেন। তারপর ছিল একটা আকন্দ ফল, আর ছিল কিছু ফুল। আর এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল, গাঁদা ফুল, টগর ফুল, এগুলো মোটামুটি গাছের সবই। কিছু কিছু ফুলও এনেছিলাম বাজার থেকে, সেগুলোও দিয়েছিলাম। আর 3 রকম ফল, আপনারা সাধ্য মতো ফল দেবেন, কিন্তু ফল দেবেন বিজোড়। আমি 3 রকম ফল নিয়েছি। 3 রকম ফলের পর নিয়েছি পইতে অবশ্যই শ্রাবণ মাসে মহাদেবকে অর্পণ করবেন। তারপর মোমবাতি নিয়েছি, ধূপকাঠি নিয়েছি। পারলে আপনারা ধুনোর ধূপ দেবেন, খুব ভালোই ধূপ। আর যেহেতু মা সবুজ চুড়ি পরবে, তাই সবুজ চুড়ি মহাদেবের কাছে অর্পণ করে তারপর মাকে এনে দেবো। এরপর আমি একটা গঙ্গা জলের মধ্যে কর্পূর মিশিয়ে দিয়েছি, কারণ মহাদেবকে পঞ্চামৃত অর্পণ করার পর মহাদেবকে ভালো জলে তো স্নান করাতে হবে। তার জন্য গঙ্গা জলের মধ্যে কর্পূর মিশিয়ে আপনারা মহাদেবকে অর্পণ করবেন। আর বাইরে পুজো করতে যাওয়ার আগে তো ঘরে যিনি প্রতিষ্ঠিত রয়েছে তাকে তো পুজো করতেই হবে। তার জন্য গ্লাসে করে একটু পঞ্চামৃত নিয়ে বাবার অভিষেক করলাম। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর বাবাকে কর্পূর মেশানো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিলাম। একটা নিখুঁত বেলপাতা নিয়ে তাতে চন্দনের প্রলেপ লাগিয়ে বাবার মাথায় অর্পণ করলাম। তারপরে ফুলের মালা, ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে তুললাম। তারপর বাবাকে ভোগ নিবেদন করে ধূপ ধুনো দেখিয়ে বাবার পুজো আমি সম্পন্ন করেছিলাম। আর অবশ্যই শ্রাবণ মাসের সোমবারগুলোতে কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ। আর আমি শুনেছি নাকি মেয়েদের ঘণ্টা বাজাতে নেই, আর আমি উলুও দিতে পারি না। তার জন্য আমি শুধু ভক্তি দিয়েই ঠাকুরের আরতি সম্পন্ন করেছিলাম। ঘরের পুজো সম্পন্ন করে আমি সোজা চলে গেলাম। আমাদের পাড়ায় একটা মন্দির আছে, যেটা রাম মন্দির নামে পরিচিত। সেই মন্দিরে মহাদেব আছে, সেই মন্দিরেই আমি বাবার মাথায় জল ঢালবো। আমাদের পাড়ায় প্রচুর মন্দির আছে, কিন্তু রাম মন্দিরটা প্রচুর কাছে। যেখানে বাবার বাগান আছে, সেই বাগানের পেছনে এই রাম মন্দির। এই জন্য আমি ওই রাম মন্দিরেই গেছিলাম। দেখতে পাচ্ছ শ্রীরামের কত সুন্দর প্রতিচ্ছবি। মাতা সীতা আছে, শ্রীরাম আছে, হনুমানজি আছে, সবাই আছে। আমি পা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে। আগে শ্রীরামকে, মাতা সীতাকে, হনুমানজিকে প্রণাম করে তারপর মহাদেবের কাছে এলাম। তখন দেখি সবাই পুজো করছে মহাদেবকে। তারপর যারা পুজো করছিল তাদের পুজো সম্পন্ন হওয়ার পর আমিও পুজো করতে বসে পড়লাম। প্রথমে যে পঞ্চামৃতটা আমি বানিয়েছিলাম, সেই পঞ্চামৃতটাই 3 বার আমি বাবার মাথায় ঢেলেছিলাম। পঞ্চামৃত অর্পণ করার পর কর্পূর মেশানো গঙ্গা জল দিয়ে বাবাকে আবার শুদ্ধভাবে স্নান করিয়ে দিলাম। তারপর 3টে নিখুঁত বেলপাতা নিয়ে তাতে চন্দনের প্রলেপ দিয়ে বাবার মাথায় আমি অর্পণ করেছিলাম।
তারপর আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, ধুতরা ফল, বিভিন্ন রকমের যে সমস্ত আমি ফুল নিয়ে গেছিলাম। আবার বাবার পছন্দের নীলকণ্ঠ ফুল, সেটা তো বাদ দেওয়া যায় না, সেই ফুলটা দিয়ে বাবার আমি পুজো করেছিলাম। শুধু বাবাকেই তো পুজো করলে হবে না, নন্দী মহারাজকে কি বাদ দেওয়া যায়? তাই নন্দী মহারাজের মাথায় পঞ্চামৃত ঢেলে, জল ঢেলে, তারপর ওনাকে ফুল দিয়ে, পুষ্প দিয়ে পুজো দেওয়ার পর আমি পৈতেটা বাবাকে পরিয়ে দিয়েছিলাম। আর মন্দিরে বসে সবাই কি সুন্দর শিব ঠাকুরের ব্রত কথা পড়ছিল, শুনে পুজো দেওয়াটার আর অনুভূতিটা একটা আলাদাই ছিল। তারপর সমস্ত ঠাকুরকে, মহাদেব সহ দেব মহারাজকে আমি চন্দনের প্রলেপ দিয়ে দিচ্ছিলাম। তারপর আতপ চাল বেছে, ভাঙা আতপ চাল তো দেওয়া যাবে না, তাই কটা গোটা আতপ চাল বেছে আমি 3 বার বাবার মাথায় আর নন্দী মহারাজের মাথায় দিয়েছিলাম। তারপর যে ফলগুলো আমি এনেছিলাম 3 রকম, সেই 3 রকম ফল আমি বাবার চরণে অর্পণ করেছিলাম। তারপর 3 রকম মিষ্টিও আমি বাবার চরণে অর্পণ করেছিলাম, নন্দী মহারাজের চরণে। তারপর সর্বশেষে বাবাকে ধূপ মোমবাতি দিয়ে আরতি করলাম। তারপরে যে সবুজ চুড়ি, সবুজ টিপ এনেছিলাম, সেইগুলো বাবার চরণে, নন্দী মহারাজের চরণে ঠেকিয়ে নিয়েছিলাম। মহাদেবের সামনে ধূপ মোমবাতি, শ্রীরামের, মাতা সীতার সামনে ধূপ মোমবাতি দেখানোর পর আমি সোজা চলে গেছিলাম তুলসী মাতার থানে। হ্যাঁ, মাতা তুলসী থানে জল ঢেলে ধূপ মোমবাতি দেখিয়েছিলাম। আর এই যে বাগানটা দেখছো পেছনে, এটাই হচ্ছে সেই আমার শ্বশুরমশাইয়ের তৈরি বাগানটা। তারপর পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপর ওখানে বসে আমি শ্রীকৃষ্ণের, মহাদেবের মন্ত্র জপ করে নিয়েছিলাম। মন্ত্র জপ করার পর আমি এই মহাদেবকে প্রণাম করছিলাম। তখন দেখো এই বাচ্চাটা কি সুন্দর আমার দিকে তাকিয়েছিল। বাচ্চাটাও ও মহাদেবের কি সুন্দর করে দেখো ধূপ ধুনো দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। নন্দী মহারাজকে প্রণাম করলাম। করার পর দেখলাম আমাকে পণ্ডিতজি প্রসাদ দিতে এসেছিল। হ্যাঁ, ঘন্টা বাজানোর সময় পণ্ডিতজি আমাকে প্রসাদ দিয়েছিল, একটা কলা আর একটা আপেল। আর সবুজ ছুরিটা আমি হাতে নিয়েছিলাম, ওরম কোচরে নিয়েছিলাম, কারণ পণ্ডিতজি আমাকে বলেছিল ফল দুটো তুমি কোচরে করেই নিয়ে যাও। তারপর এই পুচকে ছেলেটা আমাকে একটা তিলক পরিয়ে দিল, মহাদেবের যে মাথার থেকে দেওয়া সেই তিলকই আমাকে পরিয়েছিল। তারপর পণ্ডিতজি আমাকে প্রসাদ দিয়েছিল, প্রসাদে ছিল মিছরি, কারণ মহাদেবের মিছরিটা একটু পছন্দের, তাই মিছরি আমাকে প্রসাদটা দিয়েছিল। সেটা প্রণাম করে, প্রসাদটা গ্রহণ করে আমি সোজা চলে গেলাম বাড়িতে। এটা ধরবে করো করো দুজনা, মুখ দেখাবো না, জুতো আসছে উল্টে। তোমার এইদিকে হাতটা সরিয়ে আনো। হ্যাঁ, পড়ো পড়ো না, দুজনেরটাই দেখা যাচ্ছে। এখানে চিপে দাও। কাকিমারটা সরসর করে ঢুকে যাচ্ছে।
বাড়িতে আসতে না আসতেই মা আর কাকিমাকে সবুজ চুড়িটা দিয়ে দিতেই মা আর কাকিমারা সবুজ চুড়িটা পরে নিল। দেখো কত সুন্দর লাগছে মা কাকিমার হাত দুটো। তারপর সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা তো পুজো দিতেই হবে, কারণ শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল ঢালে সন্ধেবেলা যদি তুমি পুজো না দাও তাহলে সেই ব্রত কখনোই সম্পন্ন হয় না। ঘরে পুজো সেরে সোজা আমি চলে গেছিলাম সেই মন্দিরে, যে মন্দিরে আমি সকালবেলা বাবার মাথায় জল ঢেলেছিলাম। আর সন্ধেবেলা আমি ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছিলাম আর জ্বালিয়েছিলাম ধুনোর ধূপকাঠি। সেই দুটো দিয়েই আমি বাবার সুন্দরভাবে ভক্তি ভরে বাবা আর নন্দী মহারাজের আরতি করে নিয়েছিলাম। তারপরে রামচন্দ্রকে, মাতা সীতাকে, হনুমানজিকে আমি প্রদীপ ধূপ ধুনো দেখিয়ে আরতি করে নিয়েছিলাম। তারপরে শিব ঠাকুরকে, নন্দী মহারাজকে ভালোভাবে প্রণাম করে নিজের মনোকামনা বলে আমি আমার আজকের ব্রত সম্পন্ন করেছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম ধূপকাঠি মোমবাতি নিয়ে এই তুলসী থানে প্রদীপ দেখাতে, ধূপ ধুনো দেখাতে। প্রথম সোমবারের ব্রত আমি এইভাবেই সম্পন্ন করলাম। আর তারকেশ্বরের ব্লগ কিন্তু পরের সপ্তাহতেই আসছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দাও।